তবে আমি যাই গো চাচা গো এই কথাটা আগে বললি আমি তোর মারতাম না জানি আমি বন্ধন খুলে দিচ্ছি ওগো চাচা আমি যার বন্ধন জ্বালা সহ্য করতে পারছি না চাচা দাও না চাচা বন্ধন খুলে দেখো না হাত উঠছে ফুলে দাও না চাচা বন্ধন খুলে দেখো না হাত উঠছে ফুলে দাও না চাচা বন্ধন খুলে দেখো না হাত উঠছে ফুলে দাও দাও চাচা বন্ধন খুলে বন্ধন জ্বালায় উঠছে ফুলে নিদয় হয়ে বাঁধলে ও চাচা নিদয় হয়ে বাঁধলে ও চাচা তোমরাই আমার বাপের ভাই নিদয় হয়ে বাঁধলি ও চাচা নিদয় হয়ে বাঁধলি ও চাচা তোমরাই আমার দেশের ভাই তবে আমি যাই গো ও চাচা তবে আমি যাই গো ও চাচা তবে আমি যাই গো এই দুঃখে এই কাঠ ভাঙতে যাওয়ার আগে গায়ের জামা খুলছিস কেন চাচা গো আমি জানি চাচা আমি জানি এই জামাটা আমার মা ওই বুড়োদের বাড়িতে ভানা বেড়ে কত কষ্ট করে এই জামাটা আমাকে কিনে দিয়েছিল ওগো চাচা আমার শেষ মিনতিটুকু রাখবে তুমি কাপড়ে জামা দয়া করে দিও চাচা মায়ের তরে কাপড়ে জামা দয়া করে দিও আমার মায়ের কাছে কাপড়ে জামা দয়া করে দিও চাচা মায়ের কাছে কাপড়ে জামা দয়া করে দিও চাচা মায়ের কাছে কাপড় জামা দেখে বলবে কাপড় জামা দেখে বলবে তোকে প্রাণে বেঁচে নাই আরে কাপড়ে জামা দেখে বলবে কাপড়ে জামা দেখে বলবি দুঃখে প্রাণে বেঁচে নাই কাপড় জামা দেখে বলবে কাপড় জামা দেখে বলবে দুঃখে প্রাণে বেঁচে নাই আরে তবে আমি যাই গো চাচা তবে আমি যাই গো চাচা তবে আমি যাই গো ওগো চাচা মায়ের কাছ থেকে তো নিয়ে এসেছো ভুলাই এত দুঃখ কষ্ট যন্ত্রণা দেবে আমি ভাবতে পারিনি চাচা এটাই কি তোমার মহব্বত প্যার ছেলে চলে যাও যাচ্ছে চাচা যাচ্ছে তবে যাওয়ার সময় চাচা আমি কি বলি জানো চাচা তুমি আমাকে সঙ্গে করে নেবে তো চাচা আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো নিয়ে যাবে তো চলে যাও হে খোদা মেহেরবান দিন দুনিয়ার মালিক আমি কি করলাম একটু ভরে তুমি আমায় বলে দাও খোদা আমি তো তোমার নামে কারার করেছিলাম ওয়াদা রেখেছিলাম ভাবির বাকুলে নসিবের ফেরে দুঃখে মনিকে তোরা বউলে দিল সে আজ বাঘের গলে বাকুলে ফিরে গিয়ে ভাবি জানকে আমি কি বলে বোঝাবো এছাড়া যেমন কোনো উপায় ছিল না সদা দক্ষিণে নয় আখের বাড়ি কেন আমি জড়াচ্ছি
ধনা মৌলে হয়ে যাবে বাদশা। শুনে নাও দক্ষিণ নয়, দেওয়ারে ছেলে দুঃখকে ওই কেদো খালির চলে আমি দিয়ে গেলাম, তুমি ধরিয়ে নাও, ধরিয়ে নাও, ধরিয়ে নাও। ও প্রাণে কাঁদে রে, ও প্রাণ কাঁদে রে, ওই পথে যেতে ও প্রাণে কাঁদে ও প্রাণ আমার কাঁদে রে, ওই পথে যেতে গেলাম। ও প্রাণ কাঁদে রে, ও প্রাণ কাঁদে রে, ওই পথে যেতে গেলাম। চাপা চাপা বন মাঝে আমার প্রাণে বড় ভয় লাগে। আরে ঝপা ঝপা বন দেখে আমার বড় আজ ভয় লাগে। ঝপা ঝপা বন মাঝে আমার প্রাণে বড় ভয় লাগে। ও প্রাণ ও প্রাণ কাঁদে রে, ওই পথে যেতে গেলাম। এত বড় কাছে উঠতে না পারে, কেমন করে বল কষ্ট ভাগে। আরে তো বড় গাছে আমি কেমন করে আমি কাঠ ভাঙি। আরে তো বড় গাছে যাবে, কেমন করে বল কষ্ট ভাঙে। ও প্রাণ কাঁদে রে, ও প্রাণ কাঁদে রে, ওই পথে যেতে গেলাম। ও প্রাণ কাঁদে ও প্রাণ কাঁদে রে, ওই পথে যেতে ওই লঙ্কা, এই তুই কে আছিস বটে রে? কে তুমি? এই আমি বঙ্গদেই জঙ্গলের সদাজি আছি বটে। ও সর্দার, ও আমি 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 যে আমি আমি যে দুঃখে আছি সর্দার, আমি দুঃখে আছি। এই তুই দুঃখে আছিস বটে, তা তুই কাহা দেশে আসিয়াছিস রে? ওগো সর্দার, ওই যে অদূরে কয়েকটি নৌকা বাঁধা আছে না, আমি আমার ধনা চাচাদের সঙ্গে এসেছি। এই! নৌকায় যে আমার চাচারা বসে। এই দুঃখে তুই চাচাজি করছিস? ওই ধনার মোনা কি বলছে জানিস? কি বলছে? ওরা নৌকা ছেড়ে চলে যাচ্ছে, আর দক্ষিণ রাইকে বলছে ওই বেওয়ারে ছেলে দুঃখকে দক্ষিণকে দোখালির চড়ে আমি ছেড়ে দিলাম। না। ধরে নাও দক্ষিণ রায়, না। ধরে নাও দক্ষিণ রায়। এই লড়কা, এই কাঠের বোঝা নিয়ে তুই পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা রে। আমার চাচারা আমাকে ফেলে যেতে পারে না, তাই তো ওই কতগুলি কাঠ আছে। ও ভাই চাচা দাও। চাচা
চাচা আমি অনেক কষ্টে কাল নিয়েছি চাচা, তুমি চলে যেও না চাচা, তুমি চলে যেও না। চাচা চাচা গো সরে যাও চাচা, চাচা চাচা গো একেবারে সোহনি যা গো চাচা 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 গো চলে যা গো চাচা, চাচা চাচা গো শুনে না গো চাচা চাচা ওই খুশি করে চাচা কি ধরো, খুশি করে চাচা আমায় ফেলে যাও গো, শুনে না গো চাচা 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 গো শুনি না গো চাচা ওই বনেতে পগে ঢুকেছে চাচা, ওই বনেতে পগে ঢুকেছে চাচা আমার ধরে খাবে গো, শুনে না গো চাচা 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 গো শুনি না গো চাচা কি দোষেরো দোষী চাচা আমি কি দোষেরো দোষী চাচা আমায় ধরে যাচ্ছ গো শুনে না গো চাচা 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 গো চলে যা গো জঙ্গলে কিবা দেখছো দুঃখে হুজুর এই দুঃখে জঙ্গলে আজ আমার দুঃখে কেন আমার আপনি জান বলে দেখছে না, ওই আজ বুঝা। করে না যা রে না দুঃখে, ওই সে মরার বউ তো পড়ে আছে, লড়ে না চলে না কেন মরার মো তো পড়ি আছি লড়ে না চলে না কেন দুঃখে দুঃখে ও বাবে দুঃখে লাগে না একেবারে আমি বলে, দুঃখে দুঃখে ও বাবে দুঃখে জাগে রে বাড়ি আমি বলে দুঃখে দুঃখে ও বাবে দুঃখে লাগে না একেবারে আমি বলে, লড়ে না চলে না কেন মরার মো তো পড়ি আছি লড়ে না চলে না কেন চকুলি আমার তোকে কেন আমি জানি বলে ডাকছে না, বাবুজান তুমি একটু তফাৎ বলছো, আমি একটা নেশম পরে ফুক দিয়ে দেখি। এই চকুলি আমার দুঃখে যেন আমার আমি জানি বলে ডাকে, বাবুজান এইবারে বাপ দুঃখেকে তুমি ডেকে দেখো। বেশ দুঃখে এই দুঃখে আমার কি হয়েছে মা, আমার কি হয়েছে? জঙ্গলে বলে বাবুজান দাঁড়িয়ে কি দেখছো? ওই মানুষটুকু বাঘটা আমার দুটিকে খেতে এসেছিল, হ্যাঁ তোমার হাতের গদা দিয়ে ওই মানুষটুকু বগের দাঁতগুলো একটা একটা করে উপড়ে ফেলে দাও।
থাকবে। বেশ মা। এসো রেখে। বলি খোকা, কি হয়েছে আব্বা? ও খোকা, বলে কি হয়েছে? বলি একটু তামাক টামাক ছেড়ে দিবি রে বাবা। আব্বা তামাক টামাক আর খাওয়া যাবে নি। কেন রে বাবা? হাওয়া গভর্নমেন্ট বাড়ি দিয়ে তুমি জানিনি? আরে তামাক খাবো তা গভর্নমেন্টের আরে আব্বা কোথায় হুঁকো কোথায় কলকে কে কার খোঁজে, তাই খুঁজতে খুঁজতে নারিকালেদের বাড়ি গেলাম, গিয়ে দেখলে এক জায়গা হুঁকো পড়ে আছে, এক জায়গা কলকে পড়ে আছে। তোমার বিছানে যা হয় তুমি তাই করো, আমি এখন চললাম। শুনে যা শুনে যা শুনে যা রে খোকা। গাজী ভাই, গাজী ভাই, ও গাজী ভাই, বাঁচাও গাজী ভাই, আমার বাঁচাও। ও গাজী ভাই, ও গাজী ভাই, আমার বাঁচাও। কে ভাই? রায়মণি? হ্যাঁ। তুমি এমন থরথর করে কাঁপছো কেন ভাই? কি বলবো গাজী ভাই, দুঃখের কথা। ওই বলে এক কোথাকার ছোকরা ছোকরি এসেছিল, আর দুঃখে খাতি গাছিল। ওই দুঃখে খাতি গা কোথাকার ছোকরা ছোকরি চলে এলো আমার সঙ্গে, তাদের সঙ্গে করলাম ভীষণ লড়াই, তাদের কাছে না পেরে চলে এলাম। ও গাজী ভাই, আমার বাঁচাও। ও গাজী ভাই, আমার বাঁচাও। তুমি ওদের সঙ্গে লেগেছো কেন ভাই? ওদের সঙ্গে কেন পারবে কেন ভাই? কেন ওরা কারা? ওরা বনবিবি আর স্বয়ংগুলি। ওরা বহুত দিন এই বাটাবন দখল করে আছে ভাই। গাজী ভাই আমি জানি না গাজী ভাই। তুমি বড় অন্যায় করছো ভাই। তাই ওই গাছ ছেড়ে দুকে গিয়ে খেতে গিয়ে তুমি বড় অন্যায় করছো। গাজী ভাই এখন কি হবো গাজী ভাই? তাই তো, কোথায় কোথায় সেই হিংস্র বাঘটা? আমি সেই বাঘটাকে দেখতে পাচ্ছি না। তাই তো, দেখতে দেখতে আমি কোথায় এলাম? এই তো বড় নদী, এই নদী পার হতে হবে। ওই তো দেখতে পাই গাজী মিয়ার বাড়ি, মনে হয় ওই গাজী মিয়ার বাড়িতে লুকিয়েছে। না না, এখন আমি কি করি? বিসমিল্লাহ বলি আমি দরিয়া দিয়া পা আদব দরিয়ার পানি আধ হাত হয়ে চলে যা। গাজী ভাই, ও গাজী ভাই, ও গাজী ভাই, গাজী মিয়া, ও গাজী ভাই, ও গাজী ভাই। ভাই তোমার এখানে কোনো মানুষ খেকো বাঘ এসেছে? না ভাই। গাজী মিয়া, তুই 5 ওয়াক্ত নামাজ পড়ে সাচ্চা মুসলমান। আমি চাই তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না। বলো, ও গাজী ভাই। মানুষ খেকো বাঘ তোমার এখানে এসেছে? হ্যাঁ ভাই, রায়মণি এসছে ভাই। কেন? গাজী ভাই। কি কাজ কি করেছে ভাই? ও গাজী ভাই, আমার বাচ্চা। একটা দুগ্ধে পোষা শিশুকে ও খেতে গেছিল। ও গাজী ভাই, ভারী অন্যায় করেছে ভাই। করেছে? দাও ওকে আমার হাতে তুলে দাও। না ভাই, আমি বলছিলাম কি এর কি একটা বিহিত হবে না? আর কি একটা না, কোনো বিষ হবে না। ওর একটা একটা করে ওই মানুষ খেকো দাঁত আমি উপড়ে নেব। ভাই দাঁড়া, এর একটা বিচার হবে না ভাই? না, কোনো বিচার হবে না। ও গাজী ভাই, আমি যাবো না। ও গাজী ভাই, বিচার যদি হয় তাহলে আমার এই বুবু জানের কাছে বিচার হবে। বেশ, তাই হোক ভাই। তাহলে তুমি আর তোমার ওরা তোমার কে হয় বললে? আমার দোস্ত হয় ভাই। তোমার দোস্ত হয়? ছি ছি গাজী মিয়া, তুমি একটা সাচ্চা মুসলমান হয়ে ওই জানোয়ারটার সঙ্গে তুমি দোস্তি করতে তোমার একটু বিবেকে বাঁধলো না? কি করবে ভাই? বেশ, নিজে ভারী অন্যায় করেছে ভাই। অন্যায় যখন করেছে বিচার হবে আমার বুবুজানের কাছে। ওকে এই মুহূর্তে নিয়ে এসো আমার বুবুজানের দরবারে। বেশ, তাই চলো ভাই। ও গাজী ভাই, আমি যাবো না। ও গাজী ভাই, একটা বেয়ার ছেলে দুকে গিয়ে খেতে গিয়েছিল, তুমি একটা বিশাল অন্যায় করেছো ভাই। ও গাজী ভাই, আমি বুঝতে তোমার কোনো পারছি। ভয় নেই আমার সঙ্গে এসে ভাই। বেশ, তাই চলো গাজী ভাই। দুঃখে এটাই হলো আমার ঘর। তোমার ঘর বুবুজান? মননের ঘর তো এত ছোট হয়। একই জঙ্গলে তুমি ফিরে এসেছো? বুবুজান। মানুষকে একটা বাঘ। হ্যাঁ, সেই মানুষ খেকো বাঘটাকে আমি নিয়ে এসেছি। নিয়ে এসেছো? তুমি ওকে বিচার করে বুবুজান। বিচার? গাজী মিয়া, তুমি এই মানুষ খেকো বাঘটাকে নিয়ে এসো। আসসালাম জানাই মা। মা, আমি নমস্কার জানাই মা। একই কে তুমি? আমি তোমার চিনতে পারছি না। মা, আমাকে তুমি চিনতে পারলো না? না। আমার বাবার নাম হচ্ছে বরকান গাজী।
আমার নাম হচ্ছে শাহ সেকেন্দার গাজী, আর আমার বাবার নাম হচ্ছে বরকান গাজী। গাজী মিয়া, তোমার সঙ্গে এই বাঘটা কেন? মা ইনি আমার দোস্ত হয় মা। দোস্ত? হ্যাঁ। ছি ছি গাজী মিয়া, ছি। তুমি লজ্জা করে না? তুমি একটা সাচ্চা মুসলমান, আজ সাচ্চা মুসলমান হয়ে একটা বাঘের সঙ্গে তুমি দোস্ত করেছো। ওই বাঘটা কি অপরাধ করেছে জানো? আমার দুঃখকে খেতে এসেছিল, জঙ্গলে দাঁড়িয়ে দেখছো কি? তোর হাতের কথা দিয়ে ওর মাথাটা ভেঙে চুরমার করে দাও। বলছিলাম মা, এর কি একটা বিহিত হবে না মা? বিহিত? কিসের বিহিত? ওই একটা বাচ্চা লড়কাকে খেতে গেছিল, ওর কোনো বিহিত নেই। আমি বলছিলাম কি, ভাই দুকে আমরা দুজন কিছু খুশি করে দিই। তোমরা আবার দুঃখকে কি দিতে চাও? মা আমি 7,000 টাকা দেবো মা। তুমি 7,000 টাকা দেবে? হ্যাঁ। আর ওই মানুষকে বাঘ ও কি দেবে? আমি আর কি দেবো মা? আমি সাধারণকা চন্দনের কাজটা দেবো মা। সাধারণকে চন্দন কাষ্ট দেবে? একথা অন্যতা হবে না। না মা, একথা আর একথা যদি অন্যতা হয় তাহলে তোমার বিচারে যে শাস্তি হয়। শোনো গাজী মিয়া, এই কথা যদি অন্যতা হয় আমি তোমাদের কি বা করবো জানো গাজী মিয়া? আমি জানতে কবর দেবো এই 18 মাটির মধ্যে। যাও দিও মা। চলে যাও। আর ওই মানুষকে বাঘটাকে বলে দাও কোনোদিনের জন্য এই 18 ভাটির মধ্যে কাউকে না খেতে পারে। ভাইজান, বড় ভাই বুঝান, এসো, আজ আমার মুখে মনিকে আর তোমাকে একসাথে আমি খানা খেতে দেব। ঠিক আছে বুঝান। চলো জঙ্গলি, চলো দুঃখে। কতদিন হয়ে গেল তুকে আমার বনে গেছে, এখনো কেন ফিরে আসছে না? এখনো কেন ধোনা ফিরে আসছে না? ভাবি, এ কি? ও ভাবি, ভাই এসে গেছো? আমি বাগুলে ফিরে এসেছি। বাকুলে ফিরে এসছো? হ্যাঁ ভাবি। তাহলে বলতে পারো ভাই আমার দুকে কোথায়? ভাই তাহলে দুকে কি নৌকারও বসে আছে ভাই? ভাবি, এ কি ভাই, মুখে কথা বলবে আবার কেন? কেন তুমি ওইভাবে করছো বলো না ভাই? ভাবি কি বলবো বলো। জানো ভাবি, কেন যখন ভাই? আমরা মধু জঙ্গল মাঝে আনতে গেলাম, হ্যাঁ ভাই, নৌকোর উপরে আমাদের ছোট্ট দুঃখী মনিকে মাদল নিয়ে বসিয়ে রাখলাম। হ্যাঁ ভাই, মধু ভেঙে এনে নৌকায় যখন ফিরে এলাম হ্যাঁ ভাই। তখন কি দেখলাম জানো ভাবি? কি দেখেছো ভাই? কি দেখেছো বলো না আমার কাছে, বলো না ভাই। দুঃখকে নিয়ে গেছে বাঘে। এই তার গায়ের জামা দেখো ভাবি। ওরে নিষ্ঠুর ধনা, তুই আমার কালে চিনিস নিষ্ঠুর ধনা। ওরে নিষ্ঠুর ধনা রে, তুই রে আমার কালে চিনিস রে। ভাবি, ওরে নিষ্ঠুর ধনা রে, ওরে তুই রে আমার কাল চিনিস রে। ও কালে চিনিস রে, ও কাল চিনিস রে, নিষ্ঠুর ধরা রে, তুই রে আমার কাল চিনিস ধরা। ও কাল চিনি রে, ও কাল চিনিস রে, ওরে নিষ্ঠুর ধনা রে, ওরে তুই রে আমার কাল চিনিস রে। আজ ফাঁকি দিয়ে মরে নেগালি বাজারে, ওরে ফাঁকি দিয়ে মরে নেগালি বাঁচালে, ফাঁকি দিয়ে মরে
শয়তান, তোর মতো বেঈমান, তোর মতো কাফের আমার আমার বাকুরে তো থাকতে হবে, দূরে যা ধরে। ভাবি তোর মুখ আমি দেখতে চাই না, তোর মতো কাফের মুখ দেখতে চাই না, দূরে যা ধরে, দূর হয়ে যা। চলে যাচ্ছি আমি ভাবি। তুকে আয় না বাবা, আমার কোলে একটিবার ফিরে আয়, একটিবার ফিরে আয় বাবা, একটিবার ফিরে আয়। ওগো দয়ার বাবা নেবি, তুই কোথায় মা, তুমি কোথায়? তুমি কি দেখতে পাচ্ছ না এই হয়তো বাগিনীর কান্নার নাম শুনতে পাচ্ছ না? আয় না, আয় না ফিরে আয়। ওগো দয়ার বাবা নেবি, আমার দুঃখে যদি ফিরে এসে আমায় যদি আমি জানে বলে ডাকে, তাহলে তাহলে আমি নগর ভিক্ষা করে আমি তোমার নামে হাজত দেবো মা, আমি তোমার নামে হাজত দেবো। ফিরিয়ে দাও আমার দুঃখকে, ফিরিয়ে আয় না বাবা, একটিবার আমার কোলে ফিরে আয়, ফিরে আয় দুঃখে, একটিবার আমার কোলে ফিরে আয় দুঃখে। ফিরে আয় বাবা, ফিরে মাগো, আজ কতদিন হয়ে গেল তুমি আমারই কাছে আছো। হ্যাঁ মা, আমার আমার মনে হয় তোমার মা তোমার জন্য কতই চিন্তা করছে। মাগো এইবার আমি তোমার একটি কথা বলবো। বলো মা। দুঃখে এইবার তুমি ঘরে ফিরে যাও দুঃখে। মাগো এ কি কথা বলছো মা? হ্যাঁ দুঃখে, এতদিন বনের মাঝে আমাকে উদ্ধার করে তোমার কোলে তুমি বসিয়েছো, দুঃখে আজ তুমি আমাকে তাড়িয়ে দেবে? এই পৃথিবীর বুকে আমি যে তোমাকে মা বলে জেনেছি মাগো, আমি যে দোলা চাচার সঙ্গে এসেছিলাম বনে মহল করিতে, ওরে দুঃখে জানি না এতটা পথ আমি কেমন করে যাব। দুঃখে তুমি বলতে পারো মা? কেন কেন চিন্তা করছিস? তাকিয়ে দেখো, আচ্ছা আমি ওই কুমিরের মিষ্টি করে পাঠিয়ে দেবো দুঃখে। দয়াময়ে হয়ে গো মা, আজ হৃদয়া লেলে কে মোরে দয়াময়